আচ্ছা, পারভেজ কি শুনতে পাচ্ছেন? কি আমার কথা শুনতে পাচ্ছেন না কেউ? জি স্যার, জি পারছি। এই যে পারভেজ কথা বলছেন না কেন? আমি আপনাকে দুইবার জিজ্ঞাসা করলাম। এরপর থেকে একবার জিজ্ঞাসা করব, যে কোনো কাউকে উত্তর না দিলে পরের যার সিট আছে তারটা চেক করব। এইখানে আপনি দেখেন একটা ভুল করেছেন। ভুলটা হচ্ছে এই যে ভিজিট ওয়েবসাইট, এখানে বায়ারের ওয়েবসাইট হবে এটা। আপনি এই ওয়েবসাইট লিংকটা দিয়েছেন কেন? স্যার, বাইরের ওয়েবসাইট তো আমার কাছে নাই। আপনি আগের টিউটোরিয়াল দেখেছিলেন? রেকর্ডেড ভিডিও দেখেছেন? জি স্যার, দেখছিলাম। কোন লিংক দিতে বলেছিলাম এখানে? স্যার, ওটা বাইরের লিঙ্ক। ওইটা দেখে আমি অন্যটা দিছি, ওইটা দিইনি। ওইটা দিতে বলেছি। আপনারা সবাই বলছিলেন কোন বায়ারের লিংক দিব, পরবর্তীতে আমি কি বলেছিলাম? এই বাকি সবাই বলেন তো, কোন লিংক দিতে বলেছি? পরবর্তীতে বলছিলেন হয়তো নিজের ফেসবুক অ্যাকাউন্ট ফেসবুক। না হয় অন্য যে কোনো আছে প্ল্যাটফর্ম আছে ওগুলো দিতে বলছেন নিজে। বলেছি পার্সোনাল ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টের লিংকটা এখানে দিতে। আপনার দেখছেন কতটা ঘাটতি আছে? আমি আপনাকে সেই দিন এই কথাটাই বলছিলাম যে আপনার যে ঘাটতিগুলো আছে সেগুলো পূরণ করেন। না করলে পরবর্তীতে ব্লেম করবেন আপনি, যে স্যার ঠিক মতো শেখায়নি। এই যে এখানে যে ইমেজটা দিয়েছেন, মানে এই লিঙ্কটা দিয়েছেন, এইটাই তো আমি কাজ করেছিলাম। আমি যেটাই কাজ করেছি এই লিঙ্কটাই আপনি আবার এখানে ছেড়ে দিয়েছেন। আপনার এই লিস্টের মধ্যে ঢুকাই দিয়েছেন আপনার এই লিঙ্ক। তাহলে এর অর্থটা কি আসলো বলেন? এই যে এগুলা তো সব আমি যে বাইরের কাজ করেছি, যেই এক কথায় আপনাদের যেটা শেয়ার করেছি সেইটাই আবার এখানে দিয়েছেন। আপনি যেগুলো কাজ করেছেন আপনি সেইটা দেবেন, তাই না? এইখানে মেবি প্রথম চারটায় কাজ করেছেন, আর এইগুলা তো আপনি কাজ করেন না, তো এগুলো অ্যাড করেছেন কেন আপনি বলেন? স্যার, ভিডিওতে আপনি যেটা দেখেছেন ওইটাই করছি। আপনি ঠিকঠাক দেখেন নাই, আবার দেখবেন। আপনার আগে তো আরো দুইজনের লিস্ট চেক করলাম, তাদের তো এই সমস্যা নাই। আচ্ছা, পিউলিটটা আবার চেক দিয়ে দেখি। আচ্ছা, অনলাইন ক্লাসে পূজা, সৃষ্টি এরা জয়েন করে না, কারণ কি? আপনারা কি কেউ বলতে পারবেন? পূজা তো মানে আসছিল, মানে আবার চলে গেছে দেখছি, লিভ নিছে। আচ্ছা, প্রথম যে লিঙ্কটা করেছেন এটা হয়নি, দেখেন এই পেজটা আসছে। আপনি টিউটোরিয়াল আবার দেখবেন। স্যার ঠিকভাবে তো করেছি, আসছে না কেন? এই যে ঠিকভাবে করলে এমন আসে, অন্য সবার তো এমন আসে নাই। আপনারটা এমন আসছে কেন? আপনি তাহলে ফাইন্ড আউট তাই তো। করেন, করে ঠিক করেন। এখানে ওয়েবসাইট লিংক দেন নাই, দেখছেন এখানে ওয়েবসাইট লিংক নাই। অনলাইন সোশ্যাল প্রোফাইল একটা দিছেন, আচ্ছা একটা দিলেও হবে। স্যার ওয়েবসাইট তো নাই, ওয়েবসাইটে আসলে হ্যাঁ, এটা দিছেন, ঠিক আছে। এসিএফ আনসার এটা দিছেন, এটা ঠিক আছে। এখানে একটা ইমেজ দিতে হবে, কোনোটা ইমেজ অ্যাড করেন নাই। এই যে এটাতে লোগো অ্যাড করেন নাই। আপনারটা না দেন, অন্য কারোরটা ইমেজ দেন। ইমেজ অ্যাড আমি ইচ্ছাকৃতভাবে করি না, আমার ল্যাপটপে ছিল না স্যার। এই তো এই ওই আপনাদের একটা থাকার ইমেজ দরকার ছিল। কি? আমি আপনাদের দেখাই দিচ্ছি না, গুগল থেকে ডাউনলোড করে দিয়ে দিবেন। ডাউনলোডও হচ্ছিল না স্যার, আমি যে স্যার দেখেছি, ডাউনলোড হচ্ছিল ডাউনলোড না। না হইলে এই যে স্ক্রিন ক্যাপচার টুল আছে, এই টুল দিয়ে এটা সেভ করে নিবেন, এইভাবে ডেস্কটপে সেভ করে নিলেই তো হবে। আমি আপনাদের অনেক উপায় স্যার আমি শিখিয়েছি, ক্লাস শেষে ঠিক করে নেবেন। অনেক উপায় আপনাদের শিখিয়ে দিয়েছি, এখন আপনারা যদি অ্যাপ্লাই না করেন এটা আপনাদের ব্যর্থতা। এখানে আমার আর কিছু বলার নাই। এখানে আর কিছু অ্যাড করেন নাই না? ঠিক আছে। এটাতে যে ইমেইল দিয়েছেন, ওয়েবসাইটটা ইমেইলের নিচেই থাকে, ওয়েবসাইটটা দেন নাই। এটাতে কোনো ইনফরমেশনই নাই।
স্যার ওইখানে তো আপনি কেটে দিয়েছিলেন, আপনি দিছিলেন না এই এই আমি ওয়েবসাইটে আপনি অ্যাড কেটে করছিলেন। দিয়েছিলাম? আচ্ছা, অন্য আরেকজনেরটা দেখি তো। আপনি জি। তো বললেন আমি কেটে দিয়েছিলাম, আচ্ছা দেখি। আচ্ছা, ওকে। ইনিকে ইনারটাই দেখি। এইটা মেবি। আমারটা দেখছেন তো একবার? এটা homePros411.com। হ্যাঁ, আপনারটাই আবার ওপেন করছি, মানে উনি বললো আমি নাকি ওইটা কেটে দিয়েছি। এই জন্য আমি চেক দিচ্ছি যে আপনি কি করেছেন, আপনারটাও দেখি, তাহলে বোঝা যাবে আমি কেটে দিয়েছি না পিউলি করে নাই। এই দেখেন পিউলি, এই যে homePros411 এই ওয়েবসাইট। এই দেখেন, ইনারটা দেখেছেন, ইনি সবকিছু অ্যাড করেছে, আরো এটাও করেছে। তাহলে আপনি আমাকে কেন বললেন যে আমি এটা কেটে দিয়েছি? স্যার ভিডিওতে দেখছিলাম আপনি। আপনি ফুল আচ্ছা, দেখেন নাই। আমারই ভুল। এই দেখেন এখানে কয়টা দেওয়া আছে, দেখছেন কয়টা আছে এখানে? পাঁচটা দেওয়া আছে। আপনি কয়টা দেখেছেন? স্যার চারটা দেখেছি। হ্যাঁ, চারটা দেখেছেন, আর একটা তো প্রথম না চারটা দেখলে দেখেছি, লাস্টেরটা শেষ হবে এখন। না। হ্যাঁ, এটাই তো কথা। সবগুলা না দেখলে তো আপনার গ্যাপ থাকবে। ইমেজ অ্যাড করতে হবে এখানে। আপনি লাস্টেরটা দেখেন না, এই জন্য এখনো আপনার টোটাল কমপ্লিট হয় নাই। চেষ্টা করবেন বাকিগুলো দেখে নেওয়ার। ঠিক আচ্ছা, আছে। আর কেউ আছেন? শিলা। আচ্ছা, শিলারটা দেখি এবার। মাইক্রোফোন মিউট করেন পারভেজ। ভুলে যান এত সহজেই। কখন আনমিউট করছেন আর কতক্ষণ মিউট করছেন। এটাতে কোনো লিংক নাই। শিলা জয়েন আছেন? জি আছি। আচ্ছা, আপনার এইখানে দেখেন কোনো ইয়া করেন নাই আপনি, ওই যে অ্যাঙ্কর টেক্সট করেন নাই, কোনো কিওয়ার্ড অ্যাঙ্কর করেন নাই। আবার এই যে এইদিকে এখানে একটা ওয়েবসাইট লিংক থাকবে, সেখানে ওয়েবসাইট লিংকটা দেন নাই। এটা ঠিক আছে। এটাতেও দেখেন কোনো ওয়েবসাইট লিংক নাই। আর এটা এভাবে করতে হবে না তো। এটা হচ্ছে পোস্ট করতে হবে যে না, এটা ওই যে ভুল করছেন, দেখছেন? আপনি ভিডিও দেখছিলেন, টিউটোরিয়াল দেখছিলেন এখানে, এই যে এগুলা, এই পাঁচটা দেখছিলেন সব? জি। দেখেন, জি। স্কিপ করেছেন। এই যে এটা তো আমি এইভাবে করাইনি, এটাও এইভাবে দেখাইনি আমি। আর এভাবে আপনি যদিও করে থাকেন, তাহলে এটা দেখেন, এটা লিস্টিং এর জন্য। ওই যে আপনার গেট লিস্টেড টুডে, ওটাতে ক্লিক করার পর রেজিস্ট্রেশন, এই যেখান থেকে ক্লিক করার পর আপনি যখন রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট করে লগ ইন করছেন, ইনফো অ্যাড করেছেন, তার পরবর্তীতে হচ্ছে এই বাম পাশে একটা বক্স থাকে, এখানে লেখা থাকে ভিউ পাবলিক লিস্টিং। আপনি এখানে ক্লিক করেছেন, কিন্তু এটা এখানে ক্লিক করলে হবে না। এটা হচ্ছে আর্টিকেল নামে একটা সেকশন আছে এখানে, এটার উপরে ক্লিক করার পর এইখান থেকে হচ্ছে ভিউ পোস্ট থাকে, এই ভিউ পোস্টে ক্লিক করার পর আপনি হচ্ছে আর্টিকেল পোস্টটা দেখতে পারবেন। আপনি হয়তো কথা বুঝতে পারছেন না, আমি আপনাকে আরেকবার দেখাই দিই অন্য কারোর অ্যাকাউন্ট থেকে। জি, আর একবার দেখালে ভালো হয়। এই যে আমি ইনার এটা থেকেই দেখাই দিচ্ছি। হুম, না, এনারও ভুল হয়েছে, এটা এনার ভুল হয়েছে। আচ্ছা, তাহলে তাসনিম, স্যার, তাসনিমেরটা দেখি। কিছু কিছু ওয়েবসাইটে এমন আসছে, কোনো ডিটেলস সম্পর্কে কিছু আসছে না, শুধু এইটুকু আসছিল। দুই তিনটে ডিটেলস। এমন এই যে এটা দেখেন, এটা কার অ্যাকাউন্ট?
এটা হচ্ছে পারভেজ। আপনারা দুই একটা দেখে, এই যে এটা দেখেন, এই পারভেজেরটা দেখেন, এইটা হচ্ছে কারেক্ট ওয়ে। দেখেন এইখানে উপরের দিকে তাকান, এই দেখেন আর্টিকেল, এটা হচ্ছে আর্টিকেলে পোস্ট করতে হবে। ঠিক আছে, আপনাদের ভুল হয়েছে। ইনি হচ্ছে পারভেজ আছে, এই যে টিউটোরিয়ালটা দেখেছে, এই জন্য এই নিয়মে করেছে। এটা হচ্ছে দেখেন ওয়েবসাইট দেখেন loadingonar.com। এবার আপনাদেরটাই যদি যাই, এই দেখেন আপনাদেরটাই আসছে এমন সেমই দেখেন loadingonar.com। আপনারা টিউটোরিয়াল দেখবেন, দেখে এগুলো সলভ করে নেবেন। যাদের এই ভুল করছেন তারা সলভ করে নেবেন। সবগুলো ওয়েবসাইটেই এইভাবে করা যাবে না। মানে এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এই ওয়েবসাইটে এরকম হবে না। কেন হবে না? কারণ এটা পরবর্তীতে লাইভ থাকে না, অথবা চেঞ্জ হয়ে যায়, অথবা এই যে শুধুমাত্র এটুকু দেখাই। তো এটুকু দেখাইলে তো বায়ার খুঁজবে, তার ইনফরমেশন কোথায়? বায়ার যখন ইনফরমেশন পাবে না, তখন আপনাদের এটা অ্যাকসেপ্ট করবে না, বলবে নতুন করে আরেকটা লিঙ্ক ক্রিয়েট করে দিতে। আচ্ছা, শিলা, ইউলি, সাকিব, এটা কেউ নাই। পারভেজ, তাসনিম, এটা আমি লিখেছি 1 2 3 4 5 জন দিয়েছেন। 5 জন দিয়েছেন, যুক্ত আছেন সাকিব, রাহুল, মেজবা। আচ্ছা, অনেকেই যুক্ত আছেন কিন্তু জমা দিয়েছেন 5 জন। দেখি আমি। মেজবা, রাহুল জমা দেয় নাই। সাথে হচ্ছে সৃষ্টি আর পূজা। স্যার আমি একটু সমস্যার জন্য দিতে পারিনি। ওদের সমস্যা হতেই পারে, এটা স্বাভাবিক, এটা নিয়ে টেনশন নাই। আচ্ছা, 10 মিনিট পর এই ক্লাস লিঙ্কটা কেটে যাবে, ঠিক আছে? আপনারা মাঝে একটা ব্রেক নেবেন, এই যে আজান দিচ্ছে এখন, 10 মিনিট পর আপনারা নামাজ আদায় করে তারপর যুক্ত হবেন, ঠিক আছে? এক কথায় তাহলে 15তে যুক্ত হবে নাকি? এখন বাজে 7টা 2, 10 মিনিট পর লিঙ্কটা কেটে যাবে, অর্থাৎ 7টা 10-এ কেটে যাবে। আপনারা 7টা 20-এ আবার যুক্ত হবেন, সেম লিঙ্কে 7টা 20-এ। আচ্ছা, এবার ঠিক আছে দেখেন, স্যার। আমরা এটা কেটে দিলাম, আপনাদের ওইগুলো সমাধান করে নেবেন। এটা লক্ষ্য করেন, খুব মনোযোগ দেন। আমাদের ফ্রিল্যান্স মার্কেট প্লেস টপিক, আমরা এটা নিয়ে আজকে ক্লাস করব। সময় কালকে আজকে শুক্রবার, আগামীকাল শনিবার। আগামীকাল হচ্ছে 10টায় চলে আসবেন, যে যার অভিভাবককে নিয়ে আমরা মত বিনিময় করব। তারপর হচ্ছে আমরা ক্লাস করব, শর্ট একটা ক্লাস করে নিব কালকে। কালকের ক্লাসটাও থাকবে হচ্ছে আমাদের, দেখি এখানে গেস্ট পোস্টিং আছে, এটা আমরা মন্ডেতে করব, সোমবার দিন করব। এটা আমরা সোমবার দিন করব। মার্কেট প্লেসের ইনফোটা আপনাদের এখানে দেওয়া ছিল, দেখেন এখানে কিন্তু এগুলা দেওয়া ছিল। আমি এটার লিংক হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, কপি করে আমি হচ্ছে মার্কেট প্লেস, স্যার, মার্কেট প্লেস লিখে দেখেন এখানে লিংকটা দিয়ে দিলাম। আপনারা এখান থেকে এটা দেখতে পারবেন, ঠিক আছে? দেখবেন কি কি করবেন, ডিটেলস আমি এখন মুখে বলে দিচ্ছি। আচ্ছা, এটা আপনাদের জাস্ট আমি উদাহরণস্বরূপ দেখিয়েছিলাম। এখানে কিছু মার্কেট প্লেস আছে, এগুলোতে আমরা অ্যাকাউন্ট করব। প্লাস এইখানে দেখেন, এই শীটটা সবাই দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। সবাই দেখতে পাচ্ছেন? এনশিওর করেন জি সবাই দেখতে পারছি। পাচ্ছেন। জি জি জি। স্যার। জি স্যার, পারছি। আচ্ছা, ঠিক আছে, যেহেতু সবাই দেখতে পাচ্ছেন, আমরা মূল প্রসঙ্গে চলে যাব এখন। এইখানে দেখেন 10টা মার্কেট প্লেসের ইনফো আছে, ঠিক আছে? 10টা মার্কেট প্লেসের ইনফো আছে। আপনাদের একটা বিষয় খেয়াল করতে হবে,
দেখেন, প্রথমত আছে কি, স্যার লেখাটা একটু বড় করেন। লেখা বড় করতে হবে। এবার জি। দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি এবার। আচ্ছা, লক্ষ্য করেন, প্রথমত কি আছে, লেজিট, তারপর আছে টাস্ক শিফট, এটা হচ্ছে কে ওয়ার্ক, ট্রুলান্সার, ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, হাবিস্টাফ, ট্যালেন্ট। এইগুলাই যে মার্কেট প্লেস এটা না, এর বাইরেও আরো আছে। ঠিক আছে, আরো অনেক আছে, টু মোর, আরো অনেক আছে। এখন কথাটা হচ্ছে যে, জীবন ভাই আমরা কোন মার্কেট প্লেস গুলাতে অ্যাকাউন্ট করবো আর কোনগুলাতে করব না। আচ্ছা, প্রথমত হচ্ছে প্র্যাকটিস পারপাস আমরা হচ্ছে একটা অ্যাকাউন্ট করব, সেটা হচ্ছে এসইও ক্লার্কে। এটা হচ্ছে মনে রাখবেন, প্র্যাকটিস পারপাস। এখান থেকে অর্ডারের আশা করব বিষয়টা এমন না। এইখানে আমাদের কাজটা কি হবে, আমাদের কাজটা হবে আমরা আমাদের প্রোফাইলটা কিভাবে প্রফেশনালি সাজাবো, তার ধরেন একটা প্র্যাকটিস পারপাস রোড ম্যাপ দাঁড় করাবো। আরেকটা বিষয় যে আমরা কি এখানে শুধুমাত্র টাইম ওয়েস্ট করব এমন বিষয়টা তা না। আপনি যদি এসইও ক্লার্ক মার্কেট প্লেসটাতে আপনার প্রোফাইল ঠিকঠাক দাঁড়া করাতে পারেন, প্রফেশনালি মেইনটেইন করে গিগ পাবলিশ করতে পারেন, আপনি এখান থেকেই আপনার ফার্স্ট অর্ডার পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে সর্বনিম্ন $1 থেকেও যে কোনো সার্ভিস সেলাররা সেল করে থাকে। তো নিউ সেলার যারা আছে, নিউ সেলার বিগিনার লেভেলে, তাদের জন্য হচ্ছে $5 নিচে তারা কোনো সার্ভিস সেল করতে পারে না। যখন লেভেল আপগ্রেড হবে, এখানে হচ্ছে লেভেল থাকে। ঠিক আছে, লেভেল থাকবে, তো লেভেল যখন হচ্ছে আপনি প্রথমত আপনি 1 পাবেন কাজ শুরু করা অবস্থায়, মানে প্রথম অ্যাকাউন্ট খুললে লেভেল 1 পাবেন। যখন এটা আপগ্রেড হয়ে লেভেল 2-তে যাবে, তারপর আপগ্রেড হয়ে লেভেল 3-তে যাবে, তখন আপনি কি করবেন বলেন তো? তখন আপনি হচ্ছে $1, $2, $5, $200-এও আপনার সার্ভিস সেল করতে পারবেন। তো ক্রাইটেরিয়া কি, আপনি যখন বিগিনারে থাকবেন তখন আপনার লেভেল থাকবে 1। আপনি যখন $500, খেয়াল করেন, আপনি যখন $500 আর্ন করতে পারবেন, তখন আপনি লেভেল 2-তে ঢুকতে পারবেন। এইভাবে কিছু ক্রাইটেরিয়া আছে, আমি আপনাদের ওইটাও দেখাই দিব আজকে, কিভাবে ক্রাইটেরিয়া ফিল আপ করতে হবে, কিভাবে হচ্ছে লেভেল 3, 4 এগুলাতে আসবেন। ঠিক আছে, এগুলো সব ডিটেলস আপনাদের বলে দিব। আচ্ছা, এখন কথাটা হচ্ছে, আপনি এই যে আপনাদের এই শীটটা দিয়েছি, আমি শীটের লিঙ্কটাও দিয়ে দিয়েছি, আপনারা আগে চিন্তা করবেন। ঠিক আছে, সব সময় মনে রাখবেন যে আপনারা 11 জন 11 জনের কম্পিটিটর না, আপনারা 11 জন 11 জনের সহযোগী। আপনারা যে 10 জন বা 11 জন আছেন, আপনারা সহযোগী, একে অপরকে সাহায্য করবেন। একে অপরকে সাহায্য করে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, আপনি এসএসসি এক্সাম দিচ্ছেন, এসএসসি এক্সাম দিচ্ছেন, এখানে আপনার সিট, এখানে আপনার বন্ধু, এখানে আর আরেক বান্ধবী, এখানে আপনার আরেক বন্ধু, এইভাবে হচ্ছে আপনারা 6 জন পাশে বসেছেন, খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে যিনি আছেন তিনি ভালো স্টুডেন্ট, এখানে যিনি আছেন তিনিও ভালো স্টুডেন্ট। এইভাবে আপনারা এখানে যে 6 জন বসে আছেন, তারা আপনারা সবাই খুব ভালো ছাত্র বা ছাত্রী। ঠিক আছে, আপনাদের টার্গেট এসএসসি তে প্লাস পাওয়া। প্লাস পাওয়া বলতে 5 পয়েন্ট। ঠিক আছে, A+ রেজাল্ট আপনারা প্রত্যাশী। এবার কি করলেন, যেহেতু আপনারা সবাই ভালো, নিজেরা নিজেদের মতো করে সবকিছু লিখলেন, নিজেদের মতো করে প্রশ্নের উত্তর দিলেন। তো পরীক্ষা যখন শেষ হলো, তখন আপনারা রুমের বাইরে আসলেন। বাইরে আসার পর প্রথমে যিনি আছেন তিনি পাশের জনকে জিজ্ঞাসা করলেন যে তোমার পরীক্ষা কেমন হলো। পাশের জন বলল আমি তো একটা ছেড়ে দিয়ে আসছি, মানে একটা আইটেম ছেড়ে দিয়ে আসছি। তখন প্রথমে এখানে যিনি বসেছিল তিনি বলল আরে আমিও তো একটা ছেড়ে দিয়েছি। এবার পেছনে যে আছে, ঠিক আছে, সে যখন আপনাদের সাথে কথোপকথনে যুক্ত হলো, সে বলল যে আরে তাই নাকি, আমি তো 2টা ছেড়ে দিয়েছি, আমি 2টা লিখি নাই। তো এইভাবে সবারই একটা ধারাবাহিকতা থাকলো। এবার আপনারা কি করলেন, আপনাদের কারোর রেজাল্ট আসলো 4 পয়েন্ট, কারোর হচ্ছে 4.75, কারো আসলো 4.96, কারো আসলো 5 পয়েন্ট। এখন পরবর্তীতে আপনারা 6 বন্ধু বা বান্ধবী টার্গেট করলেন যে আমরা এইচএসসি যে পরীক্ষায় আসবে সেই পরীক্ষায় ভালো করার চেষ্টা করব। এবার আপনারা এইচএসসির হলে
বসলেন। আপনাদের যেহেতু ভর্তি হয়েছেন একসাথে, সিটও পাশাপাশি পড়ছে। এবার এখানে যারা আপনারা যে 6 জন আছেন, খুব মনোযোগ দেন, এক কথাই বুঝে যাবেন। আপনারা যে 6 জন এখানে আছেন, এই 6 জন এইচএসসি তে কি করলেন, যখন এই যে এখানে যিনি বসে আছে ইনার একটা হচ্ছে না, তখন ইনি ইনার কাছ থেকে পরামর্শ নিল যে এটা কিভাবে করব। ইনি পরামর্শ দিল। ঠিক আছে, এইভাবে একে অপরকে সাহায্য সহযোগিতা করার পর পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আবার কথোপকথন চলছে যে এই আপনি কেমন পরীক্ষা দিলেন। তো আমি তো এবার সব লিখেছি, তুমি, আমিও সব লিখেছি। এবার রেজাল্ট দেওয়ার পর এইচএসসি তে সবার প্লাস মার্ক আসলো। এখন আপনারা বলেন, আপনারা এসএসসি এর রুলসটা ফলো করবেন না এইচএসসি এর রুলসটা ফলো করবেন? এইচএসসি। হুম, ভেরি গুড, একবারে বুঝে গেছেন। এখন আপনাদের তাহলে কি করতে হবে, আপনাদের আগামীর রোড ম্যাপটা হচ্ছে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, একে অপরের সাথে কথা বলবেন। ঠিক আছে, একে অপরকে সাহায্য সহযোগিতা করবেন, কারণ আগামীর দিনগুলো একে অপরকে সাহায্য করা লাগবে। আমি আপনাদের